তরজার ভাবধারার দিকে একটু প্রবেশ করতে চাই। অনেকেই হয়তো আমাকে চেনেন, আমার নাম প্রতিমা দেবনাথ। তো আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন, যার সঙ্গে হবে আজকে আমার তরজার লড়াই, সে হচ্ছেন একজন গুণী এবং জ্ঞানী তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তত্ত্বতর্জায় পারদর্শী সুজিত খেপা মহাশয়, যার পরিশ্রমের ফলেই এই বৃন্দাবনের আয়োজন, তাই না বাবা? যার জন্যই আজ আমরা সকলেই মিলে একসঙ্গে হয়েছি, তাই না? এই বৃন্দাবনে কৃষ্ণ নাম শ্রবণ করতে পারছি, যার দয়াতে, যার কৃপাতে। তো তার সঙ্গেই আজকে হবে আমার তরজার লড়াই। তো এই লড়াইয়ে আমাদের কিন্তু লাঠি ঠ্যাঙ্গের কোনো প্রয়োজন নাই। কেমন? কথা দিয়ে কথা কাটি, লাগে না ঠ্যাঙ্গা লাঠি, হবে যুক্তির লড়াই। গান শুনিয়ে খুশি করবার মতো কোনো ক্ষমতাই কিন্তু আমার নাই, কারণ যেইখানে খ্যাপা থাকবে সেইখানে আমার মতো প্রতিমার কোনো খাওয়া আছে? হ্যাঁ। তো এখানকার মানে স্থানীয় শিল্পী, তাই হয়তো আপনারা অতটাও জানেন না, কিন্তু আমরা জানি, এনার সঙ্গে বাইরে আমরা প্রোগ্রাম করতে যাই, জানি ওনার ক্ষমতা, ওনার দক্ষতা কতটা আছে। কেমন? তো যাই হোক, মাঝে মাঝেই এই মহাশয়ের সঙ্গে আমার গান বাজনা হয়ে থাকে, না হয় যে তা না। তো ওনার ডাকে আমি এখানে এসেছি, আপনাদের চরণ দর্শন করতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। তো সুযোগ পেয়েছি ওনার সঙ্গে একটা আসর করার। তো আজকের আমাদের যে আলোচ্য সূচিটা থাকবে সেটা শ্রীরূপ গোসাই আর মীরাবাই। কি বলেন বাবা? ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ সুন্দর আলোচনা শুনেছেন। কুচবিহার থেকে এবং আলিপুরদুয়ার থেকে এসেছে দুজন শিল্পী, খুবই ছোট, তাদের বয়স খুবই কম, নতুন তারা শিখছে। প্রাণ ভরে তাদেরকে আশীর্বাদ করবেন, তারা যেন অনেক বড় শিল্পী হতে পারে। বিশ্বজিৎ বর্মন আর ছিল আমাদের কৌশিক বাবু, খুব সুন্দর তারা তত্ত্বতর্জা গান পরিবেশন করেছেন। মায়ের ভক্ত আর গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত সেজে তারা খুব সুন্দর একটি পালা তুলে ধরেছিলেন। তো আজকে এখন আমাদের আসরের পরে আরও বাইরের শিল্পী রয়েছে, তারাও খুব সুন্দর সুন্দর তত্ত্বতর্জা গান, বিভিন্ন রকমের বাউল গান আপনাদেরকে শোনাবেন, লোকগীতি গান শোনাবেন। তো আমাদের আসর খুব স্বল্প সময়, তাই শ্রীরূপ গোসাই মীরাবাইয়ের ভূমিকায় আমরা দুজনেই যাব। তো আমার বিপক্ষে সরকার যেহেতু একটা বেটা ছেলে, পুরুষ মানুষ, দেখতেই পাচ্ছেন তাই না, খুবই দর্শনদারী। কথায় বলে আগে হচ্ছে দর্শনদারী, তারপর হচ্ছে গুণ বিচারী, তাই না? তো উনি সত্যি একজন সাধু, সত্যি একজন গোসাই বৈষ্ণব। আর আজকে আমাদের পালা যে রয়েছে শ্রীরূপ গোসাই, যিনি 6 জন গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যে হচ্ছে শ্রীরূপ গোস্বামী, আর তাদের সাথে মীরাবাইয়ের বৃন্দাবনে কথোপকথন। তো ঠিক সেই শ্রীরূপ গোসাইয়ের জায়গায় আজকে এই বিষাক্ত খ্যাপা মানে সুজিত খ্যাপাকে পেয়েছি, তাই ওনাকে শ্রীরূপ গোসাইয়ের ভূমিকায় রেখে দিচ্ছি। দিয়ে আমি যেহেতু মেয়ে ছেলে মানুষ, তাই মীরার পক্ষে একটু থাকতে চাই। সেই মীরা কখনো হতে পারবো না, আমি সভাতে জানাই কোথায় হলো সেই মীরা, আর আমি হইলাম কোথায় জিরা। সেই মীরার সঙ্গে কি আর আমার তুলনা বলেন তো? তা কখনোই কিন্তু হয় না। তাই মীরার পাশে দাঁড়িয়ে, মীরার পক্ষের উকিল হয়ে একটু সময় আমার বিপক্ষে সরকারের সঙ্গে আমার কথোপকথন। তবে যত কিছুই আমরা বলি না কেন, অবশ্যই কৃষ্ণ কথা তার মধ্যে থাকবে, তাই না? তো ওনাকে শ্রীরূপ গোসাইয়ের ভূমিকায় রেখে আমি মীরাবাইয়ের পক্ষে থেকে কিছু জিজ্ঞাসা করতে চাই। যা করে যাব জিজ্ঞাসা সুন্দরভাবে করে দেবেন, খোলাসা জবাবের যেন কিছু অভাব থাকে না। তাই তাহলে এবার শুনুন পালাটা কি করে শুরু করছি, আর কি কি জিজ্ঞাসা রাখছি, একটু মনোযোগ সহকারে সকলের শোনা চাই। রতি রাজার কন্যা আমি গো, মীরা হয় মোর নাম।
চরণে প্রণাম জানাইলাম গো, রতি রাজার কন্যায় আমি গো, মীরা হয় মোর নাম, বিপক্ষেতে আছেন যেজন প্রণাম জানাইলাম গো, রতি রাজার কন্যায় আমি গো। রতি রাজার কন্যা আমি গো, মীরা হয় মোর নাম, আমার বিপক্ষেতে আছেন যে গোসাই, তার চরণে শতকোটি প্রণাম জানাইলাম। রানা কুম্ভের হই ঘোরণী, ওগো কার নাই আছে জানা, দুটি কৃষ্ণ কথা শুনবো বলে মনেরই বাসনা। জানা দুটি কৃষ্ণ কথা শুনবো বলেই মনেরই বাসনা। আমার স্বামী একজন মস্ত বড় রাজা, তার স্ত্রী আমি মীরাবাই, কিন্তু আমার মনে সবসময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ছাড়া আর অন্য কিছু আমি জানি না। তাই তো করে বড় পরিশ্রম, ত্যাজি সংসার আশ্রম, এই বৃন্দাবনে করেছি গমন, আর শুনলাম ব্রজ বালকের মুখে একজন সাধু আছে পরম সুখে, ভজে সদা গোবিন্দের চরণ। তাই করে বড় পরিশ্রম, ত্যাজি সংসার আশ্রম, এই বৃন্দাবনে করেছি গমন, আর শুনলাম ব্রজ বালকের মুখে একজন সাধু আছে নাকি পরম সুখে, ভজে সদা গোবিন্দের চরণ। অনেক পরিশ্রম করে গৃহ ত্যাগ করেছি গো মা। এই গৃহ কিন্তু সহজে ত্যাগ করা যায় না, তাই না? এই যে মায়ার বাঁধন, এই বাঁধন কেটে আমরা কিন্তু সহজে বেরোতে পারি না। তাই মীরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে গৃহ ত্যাগ করেছে। গৃহ ত্যাগ করে সেই বৃন্দাবনের পথে রওনা হয়েছে। তো পথের মধ্যে গিয়ে কয়েকজন বালকের সঙ্গে আমার দেখা হয়ে যায়, আর সেই বালকগণকে আমি জিজ্ঞাসা করলাম যে বালকগণ তোমরা বলতে পারো কি বৃন্দাবন কোন পথে? তখন সেই বালকগণ অঙ্গুলি নির্দেশ করে আমাকে বৃন্দাবনের পথ দেখিয়ে দিয়ে বললে, যে পথ ধরে এসেছেন সে পথ ধরে এগিয়ে যান, সামনেই পেয়ে যাবেন বৃন্দাবন। বেশ, আবার সেই বালকগণকে জিজ্ঞাসা করলাম যে বালকগণ তোমরা তো আমাকে বৃন্দাবনের পথ দেখিয়ে দিলে, কিন্তু বালকগণ তোমরা বলতে পারো কি এই বৃন্দাবনে কোনো সাধু আছে নাকি, যার কাছে গিয়ে আমি কৃষ্ণ কথা শ্রবণ করে আমার মনের ত্রিতাপ যারা আমি দূরীভূত করতে পারবো? আর তখন সেই বালকগণ অঙ্গুলে নির্দেশ করে বৃন্দাবনের পথ দেখিয়ে দিয়ে বললে, ওই বৃন্দাবনের মধ্যে রয়েছে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। ওই রাধাকুণ্ডের তীরে বসেই একজন সাধু আছে, সদা প্রেমনীরে ভাসে, করে সদা কৃষ্ণ গুণগান। সেই সাধুর কাছে চলে যান, অবশ্যই কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবেন। বেশ, তাই তো সেই বালকগণের কথা ধরে আমি বৃন্দাবনে এলাম চলে, আমার জুড়াইতে তাপিত পরা।
সে বালকগণের কথা ধরে আমি বৃন্দাবনে এলাম চলে, আমার জুড়াইতে তাপিত পরাণ। এসে কি দেখলাম, রাধাকুণ্ডের তীরে শ্রীরূপ গোসাই বসে আছে, তার সামনে অগণিত ভক্তগণ, তিনি ভক্ত সঙ্গ করছেন, কৃষ্ণ কথা বলছেন। আমার দেখে কতই না ভালো লেগেছে। মনে মনে ভাবলাম যে এতদিন পর আমি বোধহয় সঠিক স্থানে এসে পৌঁছে গেলাম, আর চিন্তার কোনো কারণ নেই। এই অবশ্যই এই সাধুর কাছে আমি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারব। মনে এই আশা নিয়ে আমি সাধুর কাছে এসে সাধুকে ডাকছি, সাধু সাধু, আমি এসেছি কৃষ্ণ কথা শ্রবণ করব বলে। সাধু তুমি আমাকে কৃষ্ণ কথা শোনাও, সাধু তুমি আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাও। আমি তো সাধুকে ডাকছি, কিন্তু সাধু কিনা মোটেও আমার ডাকে সাড়া দিলেন না, আমার দিকে ফিরেও চাইলেন না। এটা সাধুর কোন ভাব? সাধুর তো দেখে এখনো ভাবেরই অভাব হয়নি, এখনো সাধুর মধ্যে সাধুর ভাব। কেন? শাস্ত্রে আমরা কি দেখতে পাই? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুর দর্শনে যায় মনের ময়লা, আর পর শোনে প্রেম তরঙ্গ। সাধু সঙ্গ করলে মনের গ্লানি দূরীভূত হয়, ইহাই তো শাস্ত্রের মাঝে কয়। এই শাস্ত্রের কথার সাথে এই সাধুর ভাবে বিন্দুমাত্র মিল পেলাম না। তাই ডাকলে সাধু কথা কয় না, কি কারণে তাও বুঝি না। আমি জিজ্ঞাসা করি তুমি বলো হে সভায়, আমি অনুমানে বুঝতে পাই তুমি নারী হিংসা করো তাই, আর নইলে ভয় পাইয়াছো আমায়। কি তাই তো বাবা, একটা কিছু কারণ তো অবশ্যই হবে, তাই না? আমার কিন্তু জিজ্ঞাসা হয়ে যাচ্ছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। ডাকলে সাধু কথা কয় না, কি কারণে তাও বুঝি না। আমি জিজ্ঞাসা করি তুমি বলো হে সভায়, আমি অনুমানে বুঝতে পাই তুমি নারী হিংসা করো তাই, আর নইলে ভয় পাইয়াছো আমায়। কি সাধু, কেন কেন আমাকে কৃষ্ণ কথা শোনাচ্ছ না? কেন তুমি আমার দিকে ফিরে চাইছো না? আমার মন বলে হয় তুমি আমাকে ভয় পেয়েছো, আর নইলে তুমি আমাকে হিংসা করছো। কিন্তু দেখো সাধু, এই দুটোর মধ্যে একটা থাকলেও তো সাধু হওয়া যাবে না। হিংসা ঘৃণা ভয় তিন থাকিতে সাধন ভজন নয়, এই সকল কিছু বাদ দিতে হবে, তবেই তো সাধু হওয়া যাবে। কিন্তু দেখেন এই সাধুর মধ্যে আমি তো এই দুটো পুরোপুরি দেখতে পাচ্ছি। হিংসাও আছে, অভিমানও আছে, আবার ভয়ও রয়েছে। তা না হলে কেন আমাকে কৃষ্ণ কথা শোনাচ্ছে না? তার কারণটা কি আমি জানতে চাই। আবার সাধু কি করেছে জানেন? যখন আমি রাধাকুণ্ডের তীরে এসে দাঁড়িয়েছি, সাধু আমার দিকে না তাকিয়ে আবার কি করেছে জানেন? কৃষ্ণ কথা শোনানো তো দূরের কথা, আমার পায়ের শব্দ পাওয়া মাত্র সাধু কি করেছে? নয়ন বন্ধ করে ফেলেছে। শুধু কি নয়নই বন্ধ করেছে? না, আরো কি করেছে জানেন? নয়ন বন্ধ করে মুখটা উল্টা দিকে ঘুরিয়ে সাধু কটকট করে বসে রয়েছে। মানে সাধুকে কোনো মতে নড়ানো চড়ানো আর সম্ভব নয়, এই ভাব নিয়ে সাধু বসে আছে। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, আমার পদশব্দ পাওয়া মাত্র তুমি বন্ধ কেন করলে নেত্র? কি কারণে তুমি ফিরাইলে বদন? এই দুইটি কথাই প্রথমবারে রাখলাম জিজ্ঞাসা। গানকে বেশি সময় নষ্ট করব না। আজকের যে আলোচনার বৃত্তান্ত সেই জায়গায় ধরে তুলতে চাই। কেমন বেশি গেল, তাই এখন একটা গানের সূত্র ধরে
সুজিত খেপা নাম বর্জন করি। যে দুটো জিজ্ঞেস করে গেছে সেটা জবাব দিতে চাই। আমি আপনাদের কাছে একটু পারমিশন চাই। বাউল গানটা মানে পায়ে পাড়াতে ঝগড়া করা। দোষ না থাকলেও বাউলের স্বভাব, ওর কায়া আঙুলে টিভিতে হইলেও ঝগড়া করতে হবে, এটাই হলে বাউলের মধ্যে ধারার অভাব। তাই আপনাদের কাছে বলতে চাই, আমরা দুইজনে ঝগড়া করব, আপনারা মারামারি কিন্তু বাড়িতে গিয়ে করবেন না, এটা ক্ষমা ভিক্ষা চাই। তাই সে জায়গায় দাঁড়িয়ে এখন আমি আর সুজিত খেপা নাই, এখন ভূমিকার সেই চিরূপ ঘোষের পক্ষের উকিল হয়ে সুজিত নামটি গোপন করে পাল্লা ভূমিকায় দাঁড়াতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। জয়নিতাই গৌর হরিবল। আমি জীবনে এই চিরূপ গোসাই মীরাবাই পালা করি নাই, তবুও যেহেতু আজকে দাঁড়িয়েছি, যেহেতু প্রশ্ন করে গেছে তার জবাব দিতে হবে, এটাই হলো আপনাদের কাছে। আপনারা বসে বসে শুনবেন। তাই আমি যদি বেশি কথা কই তাও দোষ, আর যদি কম কথা কই তাও দোষ। কেননা আমি চিনা জানা, বেশি কথা কইলে দাম থাকবে না। যখন আপনাদের ভালো লাগবে না তখন আপনার একটু করে মুখ মুছার দিন, তাহলে ভাবুন ও ভালো না, কেমন? তাই আজকের যা মীরা ভাই, ভাই শব্দে কি কয়? ওটা নটি কয়। কথা বলতে হয় না তো কওয়া যায়। কেন মীরা ভাই, ভাই শব্দে তো নটি বোঝায় নাকি বাবারা? ভাষাটা খারাপ, নটি। দেখবেন যাত্রা হয় নটি বিনোদিনী। বাই শব্দে মানে রাজ দরবারে যদি নাচে নর্তকী কয়, তারে বাইজি কয়। আজকে যে কোন বাইজির পাল্লায় পড়ছি দাদা চিন্তা নাই। তাই মা আপনাকে কই নাই, মায়ের মা কালীর দিব্যি, বাবা কালীর দিব্যি দিয়ে করছি, কেন মায়ের পক্ষে তো আমি নাই। যদি বলেন কেন মীরার যা দেখলাম ঠাট, আমি তো মীরা নামিলাম জিরা। ওরে জিরা, জিরার যে দাম বাজারে কিনতে যা 750 টাকা কেজি নিচে, আমার খেপার দাম 1 ফোঁটাও নাই, হুদাই ভজা ভজ। হ্যাঁ, সত্যি কথা বলবার জন্য চাই। আসলে আমার মীরার অবস্থা হয়েছে কেমন, তাই একটা গল্প মনে পড়ে গেছে, না কইলি হয় না, আগে গল্পটাই শোনাই। গান তো গাবই, দরকার পরে বাংলাদেশের আধা ঘন্টা পরে নিমু। আমি তো জীবনে সুযোগ পাবই না, আজকে জন্মের কবা কয়ে যাবো। এই সেই জায়গায় ধরে যে ধারায় আসছিলাম, গল্প আর কি, অল্প তো করা যাবে না। এক বাড়িতে গুরুদেব আছে, উনি আমি গোসাই। উনি আমার বলে গেছে আমি বড় গোসাই, কিন্তু গোসাই বলে যে তাই বলে যে হ্যাঁ আর কি কাই গুরুদেব আইছে ভালো। গুরুদেব পাড়ায় যে কয়, কাই শোন, ছেলেদেরকে ডাকে, কয় আমার কাছে মন্ত্র নিবি, একেবারে গ্যারান্টি কার্ড পাবি। কয় গ্যারান্টি কার্ড মানে? কয় হ্যাঁ 3টা গ্যারান্টি কার্ড আছে। কয় আমার কাছে মন্ত্র নিলে, আমার মন্ত্রের গুরু জপ করলে, গুরু বীজ জপ করলে পরে ধরে জীবনে শালা কুত্তাই কামড়াবে না। যদি ভাই এই কথা কইতে পারে, ভাই গোসাই আর এবার পুব পাড়ার থেকে একটা বিটল চ্যাংরা আছে, গোসাই আর একটা কি? কয় শোন, আমার মন্ত্র যদি কেউ জপ করে তার ঘরে কোনোদিন চুরি হবে না, মাইরি। এখন মনে করে ভাবো না, এবার উত্তর পাড়ার ছেলে এসে কয় গোসাই আমারও একটা জানার ইচ্ছা। কয় কি? কয় আপনি 3টা গ্যারান্টি দেবেন, আর একটা কি? তাহলে আমরা সারা পাড়াই মন্ত্র নেব। কয় এই মন্ত্র যদি জপ করিস, জয়নি তাই কয় জব করলে তোর জীবনে মাথার চুল পাকবে না, তুই বুড়ো হবি না, গ্যারান্টি কার্ড লিখে দিছে। তাহলে মনে করেন, ভাবো না, কথা কিন্তু মিথ্যা না। কয় তাহলে মন্ত্র দেন। কয় দিলাম। কয় জব করবো কি দিয়ে? কয় তুই নলবাস সবাই যাবি। কয় গেলাম। কয় যাই একটা মোটামুটি তোর সমান একটা লাঠি কাটবি। কয় কাটলাম। কয় কাইটা সুন্দর করে চাইসা ওই রাস্তাতে হাইটে বেড়াবি, তোর সামনে একটা কুত্তা বসবে না।
হাম বাবা, বেশি বাজাইলে তোরে ভাবিস না, তোরে আমার পোলা মানে টাকা বেশি দিব। 3 দিন ধরে বাউল গান দিতেছে। বাউল গানের মতো গান না হইল নাকি? আগে একটা চা টাম দিয়ে নুই, তারপরে গান হয়ে কয় কুত্তে কামড়াবে না, লাঠি নিয়ে গেলে কর্তারা কুত্তাই কে ধরা পারে? কিরে রাজু, তোরা তো জীবনে ইউটিউব চালাইতেছস ক? যদি হাতে লাঠি থাকে পাগলা কুত্তা কেন? বেনশুট কুত্তা থাকলেও কামড়াইব না কি দাদা? লাঠির বউ, লাঠির ভয়ে কুত্তা আসবে না, এটা বুঝলাম। এর জন্য কুত্তা কামড়ায়। মন্ত্রের তো জোর নাই, জোর আছে লাঠির। গুসাই চক বইরা পাওয়া যায়। যদি কেউ গুরুদেব থাকেন আমার কথা রাগ করবেন না, উচিত কথা কইতে ভালোবাসি। আমি সুজিত খেপা, সত্যিকারে বলি। আপনাদের জায়গায় থাকবেন আপনারা। কয়তেন আর কয় শোন, ওই বাজারে যাবি, ওই রবি ঘোষের দোকান থেকে ফ্রিজের থেকে মোটামুটি আধা কেজি পাতিলের একটা দই আনবি। আনলাম, এই দই সারাদিন বেড়ে ফ্রিজে থুবি, শোয়ার আগে আগে ওই আধা কেজি দই দিয়া মুড়ি আর মালভোগ কলাতে মাখিয়া খাইয়া শুয়ে থাকবি। তোর চেহারা গুলগুলো হবে, তোর আর চুরি হবে না। এরকম করে 3 মাস খাবি। এটা হলো গুরুদেবের নিয়ম, পালতে হবে। কাম বিষ কাম গায়ত্রী ভজা লাগে, গুরুদেব নিয়ম দিছে 3 মাসেই ওই সবরি কলা আর ফ্রিজে ঠান্ডা দই খাইতে হবে। খাইছে, খাইয়ে দাইয়ে ভাই একেবারে অবস্থা খারাপ। তাই দেখেন ভেজাল কোন জায়গায় বাইজা গেছে এখনকার। তারপরে এখন 3 মাস দই খাওয়ার পরে সেই ব্যক্তির কি হইবার পারে? ফ্রিজের দই ব্যাপারটা বুঝিস কিরে বিক্রম? ফ্রিজের দই 3 মাস খেলে কি হইবার পারে কোন? কিরে মাটু ভাই, কেমন হইবার পারে? ওই ফ্রিজের দই খাইয়া বুকে হয়ে গেছে একেবারে সেলসে, কফ জমছে, কাশি হয়েছে, খালি খকর খকর কাশে। কাই এখন থাকবি শুইয়া? এখন বিছনায় যা শুয়ে থেকে কাশি তার কামে না দাদা, সারা রাত ধরে খালি খক খক করে কাশে। ওই কাশির সব দিকে চুর বাড়িতে আসে। বলেন দেখি আপনারা, ওই কাশির চুরিকে চুরি হইবার পারে? চুর মনে মনে ভাবে তাই এই বাড়িতে চুরি করা যাবে না, গৃহস্থ জাগ না আছে, কাঁসা বাদা করতেছে সব। তাই তারপরে কয় ওই বাবা যাই কোহনে, ওই যে টুপি মাথায় বাবা যাইও না, শুনে যাও। এখন তোর কাশি আসে নাই তো। তারপরে কাই তাহলে আমার চুল পাকবো না? কও কাই তুই কি বুঝলি না? আরে বুড়বো বোকা রে, 3 পাবো কারে, তুই একেবারে বুঝলি না। তুই যে কাঁসা কাশতে আসোস, কাশতে কাশতে তো শালা তুই মইরেই যাবি, তুই বাঁচবি তো না। চুল পাকবোটা কখন কখন? আজকে মীরার অবস্থা তাই, ওই কাশতে কাশতে তুই মইরাই যাবি। তোর আজকে জিরার বেচার ছোটাবো না, চিন্তা নেই। একটা শুরু দেই, তারপরে তোর জবাব দেই, চিন্তা করবেন না। তাই ভক্তমণ্ডলীর কাছে নিবেদন চাই, একটু বদন ভরে কৃষ্ণ বলে প্রেমানন্দে হরিগুণ পাই, হরি বলে সেই রূপ সাগরে ডুবে একটু শ্রীরূপের আলাপ করতে চাই। ওরে পাঠা যদি পাঠি হইত, দাদা কামলাই যদি মামলা জানতো, ওরে আগে জানলে এই মীরার সঙ্গ লইতাম না দরদিয়া। তুমি ব্যাপারী ব্যাপার বুঝলা না। পাঠা যদি পাঠি হইতো, কামলা যদি মামলা জানতো, আগে জানলে মীরা তোমার সঙ্গ লইতাম না দরদিয়া। আগে জানলে এই মীরার সঙ্গ লইতাম না। একবার হরি 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 বলে ভাসো সবাই নয়ন জলে, নিতাই গৌর হরি বল হরি বল।
একটা জবাব দিতে চাই। হ্যাঁ, সুচির নাম বর্জন করে ভূমিকাতে চির হয়ে কথা বলবো সবাই শুনবেন এবার ভক্তবিন্দু আনন্দিত হবে বিন্দু এই তো আমার মনের নিবেদন তাই। হ্যাঁ, অর্থাৎ আমি মীরাকে দেখে আমি বৃন্দাবনে তুলসী তলায় গিয়ে নাকি ভজন করতেছে, নারী মুখ দর্শন করি না জিজ্ঞাসা করে গেছে ধর্মসভায়, জিজ্ঞাসা করে গেলেন। আপনাদের কাছে একটু গৌর ভক্ত মন্ডলীর কাছে আমার আবেদন, একটু কি জীব আলোচনা করবো না হালকা আলোচনা করবো জয়রাধে? যদি হালকা আলোচনা হয় তাও আছি, অনেক রকম দিয়ে অনেক রকম ভাবে বোঝানো যায়। জয়রাধে, এটা আলোচনা বেশি দোয়াই ভালো, ছেলেরা গান দিচ্ছেন জয়নি তাই করে হরিবল হরিবল হরিবল। তোমারে জানা যাহা যাহা জিজ্ঞাস করে গেছো জবাব দিতে চাই রে। আমি চিরু, হ্যাঁ তুমি মীরা, আমি বৃন্দাবনে নারী মুখ দর্শন করি না, তুমি আমার কথা নিও। আমি কেন নারীর মুখ দর্শন করি না জানো তুমি মীরা? তুমি বললে আমার নুপুরের শব্দ পাওয়া মাত্র বন্ধ করলে এই দেহের দুই নেত্র, তাই তোমার কাছে আমি বলতে চাই মুখে বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাই, ঘরে যুবতী স্বামী রেখে কিসে ভজন তোমার ভাই। জাগতিক জগতের অনেক বউরা আছেন, নারীরা আছেন, নিজের জ্যান্ত স্বামীর ভজন করে না, কথাটা বলা মানা। আমার কথায় রাগ করবেন না, কথাটাকে আগে বুঝবেন তারপরে প্রতি উত্তম দেবেন। উনি নিজে বলে গেলেন রানা কুম্ভে তার স্বামী, তাহলে একটা নারীর কাছে দামি পতাকা স্বামী, এই জগতের স্বামীর চরণ যদি ভজতে পারে একটা নারী, তাহলে ইহ জগৎ থেকে পরলোক জগতে পাওয়া যায় আমার নিত্য দেশের নিত্য বৃন্দাবন। তুমি নিজের স্বামীকে বাদ দিয়া গিরিধারীকে বক্ষে লইয়া কিসের তোমার ভজন? আগে জানত নারী যদি জানত স্বামীর পাই তাই ভক্তি, তবেই মিলে তার মুক্তি, এটাই শাস্ত্রে রয়েছে নিদর্শন। ও হে মীরা শোনো কথা তাই তোমারে জানাই, পতি হারা সতী কাঁদে যেমন চন্দ্রহারা রাতি রে, একবার মুখে হরি বল সবে তাই গড়ে হরি হরি বল। সতী নারীর প্রতি যেমন আসমানের চূড়া
অসতী নারীর প্রতি তেমন ভাঙ্গা নাই এর গোড়া। তুমি মীরা বুঝলাম তুমি ভালো, তুমি সতী হতে পারোনি, ব্যভিচারী নারী। তার কারণ যে নাকি মা স্বামীকে ভাত দেয় না, স্বামীকে ভজনা করে না, তুমি যার উরুষে জন্ম নিয়েছ, অমিরা তুমি আমার কথা নিও। তোমার বাবা মা তোমাকে ধরে তোমাকে দাম্পত্য জীবন করিয়ে দিয়েছেন। সেদিন তোমার গিরিদারি তোমার কাছে বড় নয়। যারা নাকি তোমাকে এই মাতৃপিতৃ রজ আর বীর্য কথাটাকে মীরা তুমি বোঝো, যাদের করুণায় যে এই দেহটা গঠন হয়েছে, তার কথা তুমি অমান্য করছো মীরা। কিসের ভগবান? ও মীরা একবার ভেবে দেখ, তুই রানা কুম্ভকেশের বৃন্দাবনে এলি, এই এক দোষ। তাই আমার মনে চিরূপ আমার বসে বসে হয়ে গেছে আফসোস। আমি এই কারণে মনে ভাবলাম, আমি ধ্যান জ্ঞান করে বুঝতে পারলাম আমি নারী মুখ দর্শন করব না। শুধু সেটাই নয়, আমি যে বৃন্দাবনে গোপী ভাবনি আমি গৌরের চরণ ভজব, আমি যে শ্রী রাধার চরণ ভজব, আমি যে রাধা রাধাকে নয়নের জলে ভাসব, হারাই হারাই করে তুলসী তলায় বসে কাঁদব। তুই জানিস মীরা, জানিস না? আমি জানি আমার প্রভুর নবুরের শব্দ কেন। আমি যদি তোমার নয়নে নয়নে বাণ বরিশন করি, আগে আমার নয়ন দুটি যাবে কৃষ্ণ প্রেমে যে জায়গায় রয়েছে। আমি যে কৃষ্ণ ভজনের জন্য রাধারানীর আশ্রয় নিয়েছি, এই তো রাধারানীর বৃন্দাবন ভাব রস। আমি তুলসী তলায় বসে জানিস মীরা কি ভজনা করি। অনুরাগের বিরাগ না হলে কোনোদিন ভজন শুদ্ধ হয় না রে। শুধু মালা তিলক কাটলে মীরা ভজন হয় না। আমার এই সাধুগুরু গোষ্ঠীর কাছে নিবেদন, আমি সে পূর্বে আমি হোসেন শাহ দরবারে আমি দারোয়ান চাকরি করেছিলাম। আমি সে দবির খাস সাগর মল্লিক, দবির খাস সাগর মল্লিক নামে পরিচিত ছিলাম। আমার সাথে সাকিমা বিবির ওই দারোয়ানগিরি করতে করতে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। ভালোবাসার আবদ্ধে আমি জড়িয়ে গিয়েছিলাম। যেদিন সেই আবদ্ধে জড়িয়ে গিয়েছিলাম মীরা জানো, হঠাৎ করে ঝড় তুফান আসছে। সেদিন আমি সেই সাকিনা বিবির প্রেমে ধরা পড়েছি, ভালোবাসায় ধরা পড়েছি। আমি যে ঘরে থাকতে পারছি না, তুমুল ঝড় আসছে, আমার সাকিনা কেমন আছে একটু দেখে আসি। দেখেন ভালোবাসার টান। আমি সাকিনা বিবিকে একটু দেখে আসি। বিবি গো, তুমি একবার আসো, দেখা দাও। এদিকে কঠোর দারোয়ানে বলছে সাকিনা বিবিকে, বিবি তোমার ঘরের পিছনে কে যেন আসছে তোমার সাথে দেখা করতে। কয় না। সাকিনা বিবি কথাটাকে গোপন করার জন্য তার দারোয়ানকে বলছে, জানো ওখানে কেউ আসেনি, ওখানে কুকুর আসছে। সেদিন থেকে আমার মনে একটা আঘাত জন্মে গেল।
আঘাতে আঘাতে জড়জীর্ণ হয়ে আরে ভালোবাসা, আমি যাকে আমার জীবনে দিয়ে ভালোবেসেছি তিনি বলছে আজকে কুকুর আসছে। আমাকে একটা ভালো করে জন্ম দিলি না সাকিনা বিবি, বিবি গো তুমি শেষ পেশ কুকুরের কুলে জন্ম দিলি। আমি আর এই দারোয়ানগিরি কোনোদিন করব না। আমি সেই মালদা রামকেলি তালতলায় বসে ধ্যান করছি গৌর, আমি যতদিন ধরে তার সাথে ভালোবাসায় প্রেমে মগ্ন ছিলাম, আমি যদি নামে প্রেমে থাকতাম আমি গৌরের চরণ বসতাম। সেদিন রূপ সনাতন চিরূপ আমি আমাকে জানার জন্য কঠোর ছড়ি আমার কাঁপতে কাঁপতে আমি হা গৌর বলছি, গৌর আমি আমাকে ডাকছে আসো ঘরে আসো। চিরূপ সনাতন দুই ভাই। সেদিন গৌর গুণমণি বলছে তুই এখানে কেন, আয় তুই আমার পক্ষে আয়। হঠাৎ করে দেখা দিলি আমার গৌর গুণমণি আর নেই। তাই শোনো শোনো রে মীরা, তোমারে জানাই সেই পূর্বের কথার মনে লাগে আমার আমাকে তুমি কুকুর কুলে জন্ম দিলে, আমি কুকুর হলাম। সেদিন থেকে আমি তোমাকে ত্যাগ করলাম, নারী মুখ আমি দর্শন করব না, এই এক দোষ। আমার তো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ছাড়া কোনো গতি নেই। তাই সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তুলসী তলায় ভজন করছি, আমি একটা মৃতদেহ নিয়ে। সেটা কি আমারই অঙ্গের ছোট ভাই অনুপম। সেই অনুপমকে নিয়ে যদি আমি রাধারানীর চরণে যদি দিতে পারি, রাধারানীর দাস ঘর দিতে পারলে সেই শ্রীমতী রাধারানী দয়া করলে শ্রীকৃষ্ণের ভজন হবে। আমার গিরিধারী এসে আমার মরা ভাইকে জীবিত করে আমি জানতে হব। আমি সেই ভজন করতে গিয়ে ধ্যানে জ্ঞানে জানতে পারলাম আমার কাছে ব্যভিচারী নারী আসছেন, আমি তার মুখ দর্শন করতে পারি না। জানো মিনা, উপরে সাদা ভিতরে লাল, তোমারে জানাই আবার রয়েছে সাদা তাই, এই না কথার জবাব তোমার কাছে পরিপাটি দিতে চাই। উপরে সাদা জরা মরা এই দেহে হচ্ছে মরা, তোমারে জানাই লাল সাদা জরা মরার মধ্যে দেখো না লুকাই জানাই। একটা বাদাম, একটা উদাহরণ, এটা শাস্ত্র নয়, তত্ত্ব নয়। একটা উজু হাত আর একটা হাত, দুটো বস্তু, একটা হইতো কি আর একটা অহৈত কি, একটা প্রেম একটা ভালোবাসা, মন্দ ভালো ব্যাপার এ জায়গায়। ওই বাদামটাকে
উপরের খোলাটা কিন্তু সাদা, আর ভিতরে শুনলে কি হয় লাল, আর তার ভিতরে শ্বাসটুকুন হয়ে যায় সাদা। যেদিন ভজবি তুই শ্রীমতী রাধা, দেহ হয়ে যাবে সাদা, প্রেমানন্দে বদল ভরে কৃষ্ণ থাকবে তোর বাধা। তুই তো নিজে হইলি না সাদা নারী, তোমারে জানাই, এই কারণে মীরা তোমার মুখ দর্শন করি না, সবাই দেই বলি হারি রে। বোঝা গেল? এবার আসেন, নারীর জোয়ার মাসে মাসে, পুরুষের জোয়ার কুন্ধেই বসে আসে, সেই তত্ত্ব জেনে নাও নীরা এবার, আমি কোথায় বসে আছি শেষে। নারী 27 দিন অন্তর নারীর জোয়ার, আর পুরুষের জোয়ার কোন দিবসে আসে। নারী পুরুষ দুইজনের উভয়, কথাটা বুঝো। নারীর জোয়ার প্রতি মাসে, পুরুষের জোয়ার কিন্তু বছরে 4 বার আসে। সেটা কি? চৈত্র, আশ্বিন, পৌষ, তোমারে জানাই, বছরে 4 মাসে জোয়ার যদি ভাটা করে, সেই দেহ মরা হয়। সেই জোয়ারের পানিকে ধরার জন্য আমি ভজনে বসেছি তুলসী তলায়। ও মীরা, তুমি আমার কথা নিও, আগে যদি তলা ঠিক না হয় ভজন ঠিক নাই। যদি বলেন কেন এত বড় কথা বললে, এইটা কথা আমার নয় মহাজন, আমার মহেন্দ্র মইরা গেছে, কিন্তু কথা গেলে ঠিক গেছে। এই দেহটার যদি ভজন করতে হয়, আগে ঠিক করতে হবে মধ্যপ্রদেশের দেবতাকে। আমি নাম বলবো না, নাম বলা গুরুর আছে মানা, যার যার গুরুর কাছে দিবেন এই মনের অন্তরের কথাগুলো হানা, তবেই পাবেন সেই শ্রীমতী রাধার তত্ত্ব কথা। কাম বিষ্কাম গায়ত্রী ভোজে যদি কেউ ভজন করে, এমনি অটল হয়ে দ্বিদল পদ্মে যুগল মূরতি দেখতে পাই, বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন ধারায় ভেসে বেড়ায়। তোমার কাছে বলি মীরা, কথা মিথ্যা নাই, এই কারণে 3-4টা দোষের জন্য মীরা তোমায় হেরি নাই ও রে। এটাই শেষ নয়, আরো আছে। প্রশ্ন যা করছে শেষ, এর চেয়ে তার বেশি বলা যায় না। আর একটু আছে, ওই যে নুপুর, নুপুরের ধ্বনি, সেই নুপুরের ধ্বনির জন্য একটা নুপুর তিলক হিসেবে দাঁড়িয়েছেন। এ কথা পড়ে তার চেয়ে আমি ভজন করছি কি, বৃন্দাবনে পুরুষ বলতে কোনো জিনিস নেই, সকলই নারী। আমি পুরুষ দেহটাকে নারীর কাছে বিকিয়ে দিয়েছি। যদি বলে সেটা কোন নারী, জাগতিক জগতের নারী নয়, এই দেহের মধ্যে ৭২,০০০ নারীর মধ্যে হাওয়ার মধ্যে ১০ম দল, তাহার মধ্যে দিয়ে বল চালাইছে নিজের কল। সেই বল তোমার জন্য এই দেহটাকে বশ করেছে নারী। ইরা পিঙ্গলা শোষণ মাতে বাদ দিয়া, তোমারে যাই কইয়া, সাধকের দেশে সাধন ভজন করো বৈষ্ণব চরণ ধরিয়া।
স্থল পবিত্র সাধক সিদ্ধি বলতে গেলে অনেক তত্ত্ব। আমি আপনাদের ঘরের ছেলে বেশি তত্ত্ব কইতে চাই না, গান যারা বাইরের থেকে আসছে তারা গানটা গাক। কেমন এই তত্ত্ব বলে লাভ নেই। তত্ত্ব বললে অনেকে বলে কি সুজিত খাবা বেশি লেকচার ভাষণ দেয় নাকি, ভাষণ ধর্মতে আমি পড়তে চাই না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছেন মহাজন, সুজিত রে আগে তত্ত্বকে খাবি, আগে তত্ত্বকে জানবি, তারপরে মানুষের কাছে বিলাবি। আমাকে অনেক অনেক কিছু বলে, আমি হাইসে উড়িয়ে দিই, বলে যাও, আমার কোনো কিছু হয় না। আমি যেন তোমাদের মতো মানুষের চরণটা বুঝতে পারি, এই সাধুগুরু বৈষ্ণবের চরণের পূজনীয় ফুল যেন হতে পারি, এইটুকু আমার শেষবারের ভিক্ষা। ওই টাকা পয়সার ভিক্ষা নয়, কিন্তু আপনারা যত বৈষ্ণব বসে আছেন, আমি আপনাদের ছেড়ে যেন কোনোদিনও যেন বঞ্চিত হই না। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমার একটা মহাজন কি বলছে গান, তারপরে মীরাকে ছেড়ে দিচ্ছি। কেমন? তাই মহাজন সে জায়গায় দাঁড়িয়ে বলছেন, তাই মীরা এই তোমার কাছে আমার নিবেদন, এইখানেতে মীরা তোমায় জিজ্ঞাসা করতে চাই, জিজ্ঞাসাটা হলো তুমি মীরাবাই কোন ভাই সবাই পরিচয় দিবে তাই। প্রশ্নমালা রেখে যাব, তুমি কোন ভাই? হাটের ভাই কোন ভাই তাই মাঠের ভাই দেখি, তুমি কোন বাজারের ভাই মীরাই আমি তোমার কাছে জিজ্ঞাসিয়া রাখি। ভাই ভাই শব্দে ব্যবসা, ভাই শব্দে নটি। তাহলে তুমি কোন ভাই? মীরা ভাই টাইটেল ভাই না অন্য কিছু ভাই আছে? যেমন ডাক্তারের বউ ডাক্তারনি, মাস্টারের বউ মাস্টারনি, চুরের বউ চুন্নি, ধোপার বউ ধোপাননি, বামনের বউ বামনি, নাপিতের বউ নাপিতাননি। তুমি কোনটা? তোমার কাছে এইটাই আমার যে গো জিজ্ঞাসন যে পাই, খাঁটি খাঁটি ধর্ম সবাই জবাব দেওয়া চাই। সবাই একটু বাহু করে হরি বলো, হরি বল। আরো যদি তুমি গিরিধারীকে ভজন করো মীরা, আমার কথা নিও, শ্রীকৃষ্ণকে ভজন করো। তুমি কেন রাজা আকবর, সেই আকবরের খোদাই করা মালা কেন গলে পড়ো? তুলসী মালা পড়লে তোমার কাছে বসা যাইত। এই যে দেখো ব্যভিচারী নারী গজমতি হারে, আকবরের মালা কেন অধর্মীয় পড়েছো তোমার গলে? তুই খানা জিজ্ঞাসা হলো এই সবার তটে, আমি বলতে চাই পরিষ্কার ভাবে মীরা এসে জবাব দিবে। লস্কর বাবু দুটো গান গাবে যে এবার তাই। আমি জিজ্ঞাসা করেছিলাম ডাকলে সাধু কথা কয় না কি কারণে, তাও বুঝি না। জিজ্ঞাসা করি বলো হে সভায়, আমি অনুমানে বুঝতে পাই তুমি নারী হিংসা করো তাই, আর নইলে ভয় পাইয়াছ আমায়। উত্তরে কি বলেছেন? মীরাবাই তোমার সঙ্গে কৃষ্ণ কথা বলার কোনো কায়দা নাই। কেন? অনুমানে বুঝতে পাই তুমি একটি দ্বিচারিণী নারী, তাই স্বামীকে রাখিয়া ঘরে আসিলে ভজনের তরে হেনকার্য উচিত নয় কখন। তুমি স্বামীকে ঘরে রেখে একা বৃন্দাবনে এসেছো, যদি স্বামীকে সঙ্গে করে নিয়ে আসতে
তাহলে তোমার সঙ্গে কৃষ্ণ কথা বলতাম। যেহেতু তুমি স্বামীকে সঙ্গে করে নিয়ে আসো নাই, তাই তোমার সঙ্গে কৃষ্ণ কথা বলার কোনো কায়দা নাই। তারপর কি, তুমি হচ্ছে একটি বাইজি, তো বাইজির সঙ্গে আমার কোনো লেনা দেনা নাই। মীরা, তুমি কোন বাইজি? তুমি কেন একা বৃন্দাবনে এসেছো আর মুখে বলছো তোমার স্বামী হচ্ছে রানা কুম্ভ, মতান্তরে রানা সিংহ? রানা কুম্ভের স্ত্রী হয়ে আকবর বাদশার মুক্তার মালা গলায় দিয়ে তুমি বৃন্দাবনে এসেছো, এসে বলছো আমি কৃষ্ণ কথা শুনতে চাই। পর পুরুষের মালা গলে তারে কি আর ভক্ত বলে? এ সমস্ত নাকি হচ্ছে কুলটার লক্ষণ। এই সমস্ত কথা করে গেছে আলাপন। বাহ, তাহলে প্রশ্নটা কি, মীরা তুমি স্বামীকে ঘরে রেখে কেন একা বৃন্দাবনে এলে? তোমাকে এইখানেই বলে যাই, এই স্বামী স্বামী নয়, আরো স্বামী আছে। এই স্বামী নিয়ে যাবে আমাদের সেই স্বামীর কাছে। তাহলে এই স্বামীটাকে, এই স্বামীটা হচ্ছে আমাদের ইহ জগতের স্বামী, যার সঙ্গে মাতা পিতা আমাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, যার আমি ঘরণী, সে হচ্ছে আমার ইহ জগতের স্বামী। আর সেই জগৎ স্বামী, সে হচ্ছে কে? জগৎ স্বামী কৃষ্ণ, যিনি গিরিধারী লাল, তাকেই তো আমি করেছি স্বামী, আমি হয়েছি বেহাল। শ্রীরূপ গোসাই, তোমার সে কথা জানা নাই। আমি সেই জগৎ স্বামী গিরিধারী, তাকে আমি স্বামী করে পেয়েছি, স্বামী করে মেনেছি। তাহলে ইহ জগতের স্বামীর কি আর দরকার পড়ে? এই স্বামী স্বামী নয়, সেই আরো স্বামী আছে। এই স্বামী নিয়ে যাবে আমাদের সেই স্বামীর কাছে। সেই স্বামীটাকে, সে হচ্ছেন জগৎ স্বামী, আমাদের সকলেরই স্বামী। সে আমারও স্বামী, তোমারও স্বামী। যতজন আমরা এই আসরে রয়েছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছি, আমাদের সকলের স্বামী সেই হচ্ছেন জগৎপতি গিরিধারী, আর তাকে আমি স্বামী করে মেনেছি। হরিবল হরিবল। আর সেই সঙ্গে করে আমি গিরিধারীকে নিয়েই কিন্তু বৃন্দাবনে এসেছিলাম, কিন্তু সেটা শ্রীরূপ গোসাই দেখতে পায় নাই। তো তোমার কাছে আমি আগেই বলে যাই, তুমি বললে তুমি এমন গোসাই, তুমি নাকি নারী মুখ দর্শন করো না। তাই কেন নারী মুখ দর্শন তুমি কেন করো না? তুমি নাকি সেই সখিনার কুকুর গালি শুনে বৃন্দাবনে এসেছো, তাই তুমি নারী থেকে দূরে থাকো। নারীকে দেখে তুমি ভয় পাও, নারীর সঙ্গে কোনো কারবার করার তোমার কোনো ইচ্ছা নাই। তুমি আমার দিকে মোটেও তাকাও নাই, তোমার কথার ভাবে আমি বুঝতে পাই। কিন্তু দেখেন, আমার গলায় যে মুক্তার মালা ছিল, সেই কথা বলে যাই, সেই মুক্তার মধ্যে খুব ছোট ছোট অক্ষরে আকবর বাদশার নাম লেখা ছিল। তাই তো শ্রীরূপ গোসাই, সেই মালা তোমার নজরে পড়তো না যদি কিনা তুমি আমাকে না দেখতে। কেমন? খুব ভালো করে আমার দিকে না তাকালে সেই মালা কিন্তু তোমার নজরে পড়তো না। আর আমি অনুমানেই বুঝতে পাই তুমি আমার দিকে একবার হলেও তাকিয়েছিলে। তাই যদি না তাকাবে, তাহলে সেই মালা তুমি দেখলে কি করে? কি গো মা, সেই মালা কি দেখা সম্ভব হবে? কেউ যদি উল্টা দিকে মুখ ঘুরিয়ে আমার দিকে পেছন দিকে দাঁড়িয়ে থাকে, যে আমাকে দেখেই নাই, তাহলে আমার কি রূপ, আমার গলায় কার মালা, আমি কাকে নিয়ে এসেছি, আমি কি শাড়ি পরে এসেছি, সেটা কি দেখতে পারবে, জানতে পারবে? নিশ্চয়ই নয়। তাহলে অনুমানে বুঝতে পাই সাধু এখনো পুরাপুরি ওই রকম যেমন বলে তেমন হইতে পারে নাই। তার মানে কি জানেন, সাধু একবার হইলেও টেরা চক্ষে হইলো আমার দেখছিল। তা না হলে সাধু জানবে কি করে আমার গলায় কার মালা আছে? হ্যাঁ, তাহলে সাধু আমার দিকে দেখেছিল। তোমার কাছে আমি এখানে জানতে চাই, তুমি যদি আমার দিকে নাই তাকিয়ে থাকো, তাহলে সেই মালা তুমি কেমন করে দেখেছিলে? এই কথা জবাব চাই, জবাব দাও। সাধু খেপাগিরি করলে খালি হবে না, হ্যাঁ, জবাব দিতে লাগবে। যাও কানে। তাহলে আমি গান পরে গাইব, গান গেয়ে সময় নষ্ট করতে চাই না। আমি খুব সংক্ষিপ্ত আকারে
সেই উত্তরে যায় মীরার গলায় কি করে আকবর বাদশার মালা এলো, আর মীরা কেন স্বামীকে ঘরে রেখে একা বৃন্দাবনে এলো। রতিরাজার কন্যায় আমি, আমার সেই ছোটবেলার কথা, সাধুর কথা শুনে মনে লাগলো দারুণ ব্যথা। ছোটবেলায় একদিন আমার বাবার সাথে গো আমি মামার বাড়ি যাই, সেখানে গিয়ে মামা মামির বিয়ে তখন আমি দেখতে পাই। মীরার 5 বছর বয়সের কথা বলছি। ছোটবেলা একদিন আমার বাবার সাথে মামার বাড়ি যাই, সেখানে গিয়ে মামা মামির বিয়ে তখন আমি দেখতে পাই। বাবার সাথে মামার বাড়িতে গিয়েছিলাম কেন? মামার বিয়ের নিমন্ত্রণ পেয়ে। বিয়ের মঞ্চের পাশে বসে বসে বাবার সাথে আমি মামা মামির বিয়ে দেখছিলাম। বিয়ে দেখতে দেখতে সেই ছোট্ট মীরারও মনে স্বাদ জেগেছে মীরা বিয়ে করবে। তাই সঙ্গে সঙ্গে বাবার কাছে আমি বায়না ধরে যাই, এবার কিন্তু আমিও বাবা বিয়ে করতে চাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে বাবার কাছে বায়না ধরেছি কি, বাবা আমিও বিয়ে করব, বলো আমাকে বর এনে দেবে, আমি বিয়ে করতে চাই, আমার একটি স্বামী চাই। ছোট্টদের বায়নাটা কেমন হয় মায়েরা জানেন? হ্যাঁ, যতক্ষণ সে জিনিস হাতের কাছে না পাবে তাদের কিন্তু মুখ বন্ধ হবে না। মীরা বারবার বলছে বাবা বলো না আমাকে স্বামী এনে দেবে। রতিরাজা মনে মনে চিন্তা করলেন, মীরাকে যদি কথা দেওয়া না যায় মীরা তো চুপ করবে না। মীরাকে কথা দিলেন, মীরা অবশ্যই তোমাকে স্বামী এনে দিব মীরা, কিন্তু এখানে নয়, আগে আমরা গৃহে ফিরে যাই। যাবার সময় মীরা তোমায় আমি কথা দিয়ে যাই অবশ্যই তোমাকে স্বামী এনে দিব। তাই যথারীতি বাড়িতে যখন ফিরে এসেছে মীরা কিন্তু ভুলে যায়নি তার বাবা তাকে কথা দিয়েছে তাকে বর এনে দেবে। আবার মীরা যখন কঠিন বায়না ধরলো, আমি বলে যাই। রতিরাজার সঙ্গে সঙ্গেই বাজার থেকে গিরিধারীর মূর্তি কিনে এনে দিল। তাই বাবা কি করেছেন, বাজারে গিয়ে একখানা গিরিধারীর মূর্তি কিনে এনে সেই ছোট্ট মীরার হাতে তুলে দিয়েছে। আর মীরা সেই গিরিধারীকে পেয়ে সে কতই না আনন্দিত, গিরিধারীকে বুকে জড়িয়ে ধরে আদর করছে। রতিরাজা বললেন, মীরা তোমার স্বামীকে নিয়ে গিয়ে একটা আলাদা ঘরে স্থাপন করে তুমি মন প্রাণ দিয়ে স্বামীর সেবা পূজা করো। মীরা তাই করল। পিতার কথা রেখে গিরিধারীকে নিয়ে একটি আলাদা ঘরে স্থাপন করে মীরা সেদিন থেকে মন প্রাণ দিয়ে শুধু স্বামীর সেবা পূজা করছে। মীরা প্রত্যেক দিন গিরিধারীর সেবা করে, পূজা করে, আর গিরিধারীর সঙ্গে কথা বলে, হে স্বামী, স্বামী গো আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি একটু আমার সঙ্গে কথা বলো। একদিন মীরা সেই ঘরে গিয়ে গিরিধারীর চরণে পড়ে কেঁদে কেঁদে বলছে, হে স্বামী, স্বামী গো তুমি যে আমার কাছে বড়ই দামি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমার পূজা করি, তোমার সেবা করি, কিন্তু স্বামী তুমি তো কোনোদিন এসে আমার সঙ্গে কথা বলো না। মামার বাড়িতে দেখেছিলাম মামা মামি দুজন দুজনকে কতই না ভালোবাসতেন, পাশাপাশি বসে তারা কতই না কথা বলতেন, কিন্তু স্বামী এখানে তো শুধু আমিই তোমাকে ভালোবাসি, তুমি তো আমাকে ভালোবাসো না। আমি তোমাকে এত ডাকি, কই স্বামী তুমি তো কোনোদিন আমার ডাকে সাড়া দাও না। মীরা যখন এইভাবে বলছে আর সমানে কাঁদছে, গিরিধারী আমার মীরার চোখের জল আর সহ্য করতে পারলেন না। ভগবান আমার সব সইতে পারেন, শুধু সইতে পারেন না ভক্তের চোখের জল। মীরার সত্যিকারী প্রেমের ডাকে আমার গিরিধারী এবার সাড়া দিয়েছেন,
সাড়া দিয়ে সেই মূর্তি থেকে স্বয়ং গিরিধারী বিরাজমান হয়ে মীরাকে বললেন, মীরা, মীরা তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না মীরা, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না। তবে শোনো মীরা, আজ থেকে তোমার যখনই আমাকে দেখতে ইচ্ছে করবে, যখনই আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে, তুমি আমাকে নির্জনে স্মরণ করো। আমি এসে তোমার সঙ্গে দেখা করে যাব, কথাও বলে যাব। কেমন? সেদিন থেকে মীরার যখনই গিরিধারীকে দেখতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, নির্জনে গিরিধারীকে স্মরণ করেন, গিরিধারী এসে মীরার সঙ্গে দেখা করে যায়। এইভাবে যখন কয়েক বছর কেটে যায়, মীরা যখন এবার যুবতী হয়েছে, বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, রতিরাজা রানা কুম্ভের সাথে মীরার সম্বন্ধ করিল। মীরার সঙ্গে রানা কুম্ভের বিয়ের আয়োজন করিল। রতিরাজা মীরার বিয়ের সম্বন্ধ ঠিক করেছে। মীরাকে বললেন, মীরা, এবার তোমার বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে দেব বলে তোমার বিয়ের সম্বন্ধ ঠিক করেছি। মীরা বলছে, কেন বাবা, বিয়ের সম্বন্ধ কেন ঠিক করেছো? আমার তো বিয়ে হয়ে গেছে। তোমার মনে নেই বাবা, আমার তো বিয়ে হয়ে গেছে। রতিরাজা অবাক হয়ে গেলেন, যে কি মীরা, তোমার বিয়ে হয়ে গেছে? যে হ্যাঁ বাবা, তোমার মনে নেই? সেই ছোটবেলা তুমিই তো আমাকে স্বামী এনে দিয়েছিলে, তুমিই তো আমাকে বর এনে দিয়েছিলে, আর বলেছিলে, মীরা, এই নাও তোমার স্বামী, এই নাও তোমার বর। আমি তো বাবা সেদিনই আমার সেই ছোটবেলার স্বামীকে আমি আমার জীবন, যৌবন, দেহ, আত্মা, মন, প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছি, তাকেই শুধু স্বামী করে মেনে নিয়েছি। তাকে ছাড়া আমি যে কিছু ভাবতেও পারি না। তাহলে বাবা, তুমি আজ আবার আমার বিয়ের কথা কেন বলছো? রতিরাজা বুঝতে পেরেছেন, ওহো এই কথা। মীরা, সেই ছোটবেলা তোমার বায়না শুনে বাজার থেকে একখানা পাথরের মূর্তি কিনে এনে তোমার হাতে তুলে দিয়ে তোমার সান্ত্বনা দিয়ে বলেছিলাম, মীরা, এই নাও তোমার স্বামী, এই নাও তোমার বর। আর তুমি কি না মীরা সেই পাথরের মূর্তিটিকে স্বামী করে মেনে নিয়েছো? মীরা বলো তো, সেই পাথরের মূর্তি সে কি কোনোদিনও তোমার সঙ্গে কথা বলতে পারবে? মীরা, সেই পাথরের মূর্তি কি করে তোমার স্বামী হবে? তা হয় না মীরা, তা হয় না। তাই তোমাকে বিয়ে দেব বলে তোমার বিয়ের সম্বন্ধ ঠিক করেছি। তোমাকে কিন্তু বিয়ে বসতেই হবে। যথারীতি নিয়ম অনুযায়ী রানা কুম্ভের সাথে মীরা বিয়ে হয়ে গেল। তাই এবার রতিরাজা কন্যাকে বিদায় দেবার সময় কিছু বলেছিল, আমি বলে যাই। কন্যাকে বিদায় দেবার সময় বললেন, মীরা, এই রাজবাড়িতে তো কোনো কিছুরই অভাব নেই মা, টাকা পয়সা, গয়নাগাটি, দাস দাসী সবই তো আছে। তোমার যাবার সময় যা যা প্রয়োজন তোমার সঙ্গে নিয়ে যেতে পারো মীরা। মীরা বলছে, বাবা, এই টাকা পয়সা, গয়নাগাটি, দাস দাসী এথচ কিছুই আমি চাই না। তবে শোনো, যাবার সময় শুধু আমি একজনকে সঙ্গে করে নিয়ে যেতে চাই, সে হলো আমার সেই ছোটবেলার স্বামী, আমার গিরিধারী। বাবা, যাবার সময় শুধু তাকেই আমায় দিয়ে দাও, আমি আর কিছু চাই না। রতিরাজা বললেন, বেশ, তোমার সঙ্গে তুমি গিরিধারীকে নিয়েই যাও মীরা। মীরা চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে সেই ঘরে গিয়ে গিরিধারীর মূর্তিখানাকে কোলে তুলে নিয়ে সে নিজেই গিয়ে পালকিতে উঠে বসেছে, চলছে স্বামীর বাড়িতে। যখন চিতরে গিয়ে পালকি পৌঁছে গেল, রাজবাড়ির সামনে পালকি দাঁড় করিয়ে রানা কুম্ভ মীরার কাছে গিয়ে বলল, মীরা, মীরা, পালকি থেকে নেমে এসো মীরা, রাজবাড়িতে পালকি পৌঁছে গেছে। মীরা যখন পালকি থেকে নেমেছে, এবার মীরাকে বললেন, মীরা,
তুমি হয়তো জানো না, আমি হচ্ছি কালী মায়ের ভক্ত, আমি মায়ের পুজো করি। শুধু আমি নই, আমার 7 পুরুষ থেকে এই শ্বেত পাথরে কালী মায়ের মূর্তিকে পুজো করে এসেছে। তাই মীরা, আমি চাই তুমি আমার রাজবাড়িতে প্রবেশ করবার আগেই ওই মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে এসে তারপর তুমি রাজবাড়িতে প্রবেশ করো। মীরা কিন্তু কিছুতেই মন্দিরের দিকে এগিয়ে গেল না। সে চুপটি করে গিরিধারীকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। কারণ মীরা গিরিধারীকে ছাড়া কোনো কালীমাকে সে কোনোদিন প্রণাম করেনি। রানাকুম্ভ দেখতে পেল কি ব্যাপার, মীরা মন্দিরের দিকে কেন যাচ্ছে না। মীরা, কি হলো, যাও মায়ের মন্দিরে যাও। মীরা যখন তবুও এগিয়ে যাচ্ছে না মায়ের মন্দিরের দিকে, রানাকুম্ভ খুব রেগে গিয়েছে। কি হলো মীরা, মায়ের মন্দিরে যাবে না? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আমি মায়ের ভক্ত, মায়ের পুজো করি। তুমি আমার স্ত্রী হয়ে আমার সেই মাকে তুমি প্রণাম করবে না? মীরা, যাও মায়ের মন্দিরে যাও, গিয়ে মাকে প্রণাম করে এসে তারপর তুমি আমার রাজবাড়িতে প্রবেশ করো। মীরা মায়ের মন্দিরে যাও। মীরা স্বামীর বাক্য রক্ষা করে কালী মায়ের মন্দিরের দিকে এগিয়ে গেল। সিঁড়ি বেয়ে যখনই মন্দিরে গিয়ে উঠেছে, কালী মায়ের মূর্তি যখন মন্দিরে মীরাকে দেখেছে, দেখা মাত্রই মায়ের মূর্তিটি ঘুরে গেছে। মীরা কিন্তু দেখতে পেল মা যে তার ঘুরে গেল। তবুও যখন সেই কালী মায়ের উদ্দেশ্যে মীরা প্রণাম করেছে, প্রণাম করবার সঙ্গে সঙ্গে সেই শ্বেত পাথরে কালী মায়ের মূর্তিটি চৌচির হয়ে ফেটে গেল। সেই কালীমা কিছুতেই মীরার প্রণাম সহ্য করতে পারল না। কি করে পারবে? কালীমা যার ভজনা করতে করতে কালো হয়ে গেছে, সেই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার অনুমতি ছাড়া একটি বৃক্ষের পত্র পর্যন্ত নড়তে পারে না, ঝরতে পারে না, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গিরিধারী গোবিন্দ রয়েছে মীরার কোলে। মীরার বলতে তো কিছু নেই। মীরার দেহ, আত্মা, জীবন, যৌবন যা কিছু সবই যে গিরিধারীতে অর্পণ হয়ে গেছে। তাই তো মীরার প্রণাম কালীমা সহ্য করতে পারলেন না। মায়ের মূর্তিটি চৌচির হয়ে ফেটে গেল। রানাকুম্ভ দূর থেকে দেখতে পেল কি ব্যাপার, মীরা মায়ের মন্দিরে যাবার সাথে সাথে মায়ের মূর্তিটি ঘুরে গেছে। মীরা মাকে প্রণাম করবার সাথে সাথে আমার সেই শ্বেত পাথরে কালী মায়ের মূর্তি চৌচির হয়ে ফেটে গেছে। এ কি অলক্ষী, এ কি ডাইনি মেয়ে আমি বিয়ে করেছি। মীরা যদি আমার রাজবাড়িতে প্রবেশ করে কত অমঙ্গলই না ঘটবে। মীরাকে কিছুতেই রাজবাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না। সঙ্গে যত চাকর বাকর ছিলেন সকলকে অনুমতি দিয়েছেন, ওই ফুলবাগানে একখানা পাতা দিয়ে ঘর তৈরি করো, আর সেই ঘরেই মীরার থাকার ব্যবস্থা করে দাও। মীরা যেন কিছুতেই রাজবাড়িতে প্রবেশ করতে পারে না। এ কথা শুনে কিন্তু মীরা বিন্দুমাত্র দুঃখ পেল না, বিন্দুমাত্র কষ্ট পেল না, বরং সে মনে মনে খুশি হয়েছে। কি ভেবে? যদি এই ফুলবাগানে থাকি, আমার গিরিধারীকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে আমি খুব সুখেই থাকতে পারবো, আমার কোনো কষ্ট হবে না। কিন্তু যদি ওই রাজবাড়িতে যাই, তবে আমার স্বামীর সেবা পূজায় ব্যাঘাত ঘটতে পারে। এই কথা ভেবে কিন্তু মীরা খুশি হয়েছে। রাস্তায় কোথাও টোটো আছে, রাস্তার 2 সাইডে, তাই কমিটির থেকে অনুরোধ করা হচ্ছে সেই টোটোগুলো একটু সরিয়ে দেবেন। পুলিশ প্রশাসন যাবে, তাই যাতে কোনো অসুবিধা না হয় আপনাদের নিজেরাই গিয়ে টোটোগুলো সরিয়ে দেবেন। এবার সেই চাকরেরা করলেন কি, পাতা দিয়ে মীরার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছেন সেই ফুলবাগানের মধ্যে। মীরা আবার সেই গিরিধারীকে নিয়ে গিয়ে সেই ঘরে স্থাপন করে মীরা
মন প্রাণ দিয়ে শুধু স্বামীর সেবা পূজা করছে। মীরা প্রত্যেক দিন ফুল বাগান থেকে ফুল তোলে, গিরিধারীর পূজা করে, আর সেই ঘরে বসে বসে গিরিধারীকে গান গেয়ে শোনায়। রাজরানী মীরা আজ ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, পথে পথে ফিরি উদাসিনী, হরি নামে ভিক্ষা মাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। একবার গুরু গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
একদিন যখন সেই ঘরে বসে বসে গিরিধারীকে গান গেয়ে শোনাচ্ছিল মীরাবাই, আর ঠিক সেই সময় দিল্লির সম্রাট আকবর বাদশাহ আকবর বাদশাহ ফকিরের বেশ ধরে ছলনা করে মীরার গান শুনবার জন্য সেই ফুলবাগানের পাশে যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে ছলনা করে যাচ্ছিলেন। গভীর রাতে মীরার গান শুনতে পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনেই মীরার গান শুনছিলেন। গান শুনতে শুনতে কখন যে রাত শেষ হয়ে গেছে সেদিকে আকবর বাদশার বিন্দুমাত্র লক্ষ্য নেই। রাত শেষ হয়ে গেছে, মীরা ফুলের সাজি নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে ফুল বাগান থেকে ফুল তুলবে বলে। এমন সময় আকবর বাদশাহ মীরাকে দেখা মাত্রই ডাকছে, মা, মাগো একটু কাছে এসো তো। মীরা যখনই কাছে গিয়েছে এবার মীরাকে বলছে, মা বলো তো সারা রাত ধরে এই ফুল বাগানের মধ্যে এত সুন্দর মধুর সুরে কে গান গাইছিল? মীরা বললে যে আমিই গাইছিলাম। বলছে, বাহ, কি মধুর সুর মা, তোমার কি সুন্দর গান। তোমার গান শুনে আমি খুব খুশি হয়েছি, খুব সন্তুষ্ট হয়েছি, কিন্তু জানো আজ তোমাকে দেবার মতো আমার সঙ্গে কিছুই নেই মা। আমি সেই দিল্লির সম্রাট আকবর বাদশাহ, আমার নাম। তোমার গান শুনবার জন্য ছলনা করে ফকিরের বেশ ধরে এসেছি, তাই তোমাকে দেবার মতো আজ আমার সঙ্গে কিছুই নেই। একটি বহু মূল্যবান হার আমার গলায় রয়েছে, এই হারের মুক্তার মধ্যে রয়েছে আমারই নাম লেখা খোদাই করা। এই হারখানি আমি তোমায় পুরস্কার দিতে চাই, তুমি হারখানি গ্রহণ করো। হরে কৃষ্ণ। যখনই হারখানি খুলে মীরার হাতে দিয়েছে, মীরা হাত পেতে হারখানি নিয়ে ঘরে দৌড়ে গিয়ে গিরিধারীর গলায় সেই হারখানি পরাচ্ছিলেন। এবার গিরিধারী বললেন, মীরা তুমি এ কি করছো? দিল্লির সম্রাট আকবর বাদশাহ তোমার গান শুনে খুশি হয়ে এত বহু মূল্যবান একখানি হার তোমায় পুরস্কার দিয়েছেন, আর তুমি কি না এই হারখানি আমার গলায় পরাচ্ছ? না না মীরা, এই হারখানি তুমি নিজের গলায় পরো, তাই দেখে আমি খুব খুশি হব। তাই মীরা কি করেছে? গিরিধারীর কথা রেখে সেই হারখানি নিজের গলায় পড়েছে। এবার যখন নিজের গলায় হার পড়েছে, পরে মনের আনন্দে মীরা গুনগুন করে গান গাইতে গাইতে হাসতে হাসতে ফুল বাগান থেকে ফুল তুলছিল, যে আমার গান শুনে খুশি হয়ে এত বহু মূল্যবান একখানি হার আবার পুরস্কার দিয়েছেন, এটা ভাবছে আর মীরা একা একাই হাসছে। এদিকে ফুলবাগানে যত মালিগণ ছিলেন তারা মনে মনে ভাবলেন যে আচ্ছা ব্যাপারটা কি, মীরা এত আনন্দিত কেন? তারা সকলেই মিলে করেছেন কি, মীরাকে দেখতে গিয়েছেন। তাই মালিগণ তারা সকলেই মিলে মীরার কাছে যখনই গিয়েছেন, মীরার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তাদের চোখে পড়েছে সেই হারখানি চকচক করে জ্বলছে। হারের মধ্যে পরিষ্কারভাবে নাম লেখা রয়েছে আকবর বাদশার। দেখা মাত্রই তারা রানাকুম্ভের রাজসভায় গিয়ে জানিয়ে দিয়েছেন যে মীরার গলায় আকবর বাদশার হার দেখে এসেছে। মীরা কি তাহলে পরপুরুষের সঙ্গে তার কোনো যোগাযোগ আছে? এ কথা শোনা মাত্রই রানাকুম্ভ দ্বিগুণ রেগে গিয়েছেন। সঙ্গে সঙ্গে মালিগণকে বললেন, তোমরা যাও ফুলবাগানে গিয়ে মীরাকে ধরে টানতে টানতে নিয়ে চলে এসো এই রাজসভায়। হ্যালো, নিজেই দেখতে চাই ঘটনাটা কি সত্যি না মিথ্যা। যখন এই কথা বললেন, মালিগণ ফুলবাগানে গিয়ে মীরাকে ধরে টানতে টানতে নিয়ে চলে এসেছে রাজসভায়। আর সেই রাজসভায় নিয়ে আসার সাথে সাথেই সেই রানাকুম্ভ দেখতে পেলেন মীরার গলায় সেই আকবর বাদশার হার। দেখা মাত্রই রেগে গিয়ে সঙ্গে যে ঘাতক ছিল, ঘাতককে অনুমতি দিয়েছেন যে ঘাতক, সত্যি তাহলে মীরা একটি দ্বিচারিণী নারী, মীরাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ঘাতক, তুমি মীরার হাত বেঁধে মীরার শরীরে তুমি 100 বেত্রাঘাত করতে শুরু করো। ঘাতক সঙ্গে সঙ্গে তাই করলো। অনুমতি পাওয়ার সাথে সাথেই কি করেছে, মীরার হাত দুটি বেঁধে ফেলেছে। মীরার হাত দুটি বেঁধে মীরার শরীরে 100 বেত্রাঘাত করতে শুরু করে দিয়েছে। আর মীরা সে মুখে কিছু বলে না, শুধু বাঁধা হাত দুটি তুলে হা গিরিধারী, হা গিরিধারী, হা গিরিধারী বলে উচ্চস্বরে চিৎকার করছে। মীরার মুখে আর কোনো কথা নেই, শুধু গিরিধারী আর গিরিধারী। বেত্রাঘাতের আঘাতে
মীরার দেহটি চৌচির হয়ে ফেটে গেছে, অথচ মীরার শরীর থেকে এক ফোঁটা রুধির বের হলো না। কিন্তু রুধিরে ভেসে গেল আমার সেই ফুলবাগানে গিরিধারীর মূর্তিটি। মীরার শরীরে বেত্রাঘাত করছে, মীরা বিন্দুমাত্র যন্ত্রণা পাচ্ছে না, যন্ত্রণায় ছটফট করছে আমার গিরিধারীর মূর্তি। কারণ মীরার শরীরে রোমকূপে রোমকূপে আমার গিরিধারী বিরাজমান। তাই তো আমার গিরিধারী রুধিরে ভেসে গেল, যন্ত্রণায় ছটফট করছে আমার গিরিধারী। মীরার কোনো কষ্ট হচ্ছে না, মীরার শরীর থেকে এক ফোঁটা রুধিরও বের হলো না। রানাকুম্ভ মীরাকে দেখে অবাক হয়ে গেল। মীরার দেহটি চৌচির হয়ে ফেটে গেল, অথচ এক ফোঁটা রুধির নেই। ও, বুঝতে পেরেছি, দ্বিচারিণী নারী তো, এতো বোধের কোনো ভেলকিবাজি আছে। ঘাতক, মীরার শাস্তি হয়নি, এবার মীরাকে তুমি নিয়ে গিয়ে জীবন্ত সমাধি দাও, এটাই হবে মীরার উপযুক্ত শাস্তি। রানাকুম্ভের অনুমতি পাওয়ার সাথে সাথে ঘাতক কি করেছে, মীরার বাঁধা হাত দুটি ধরে টানতে টানতে নিয়ে চলে গেছে সেই ফুল বাগানে মীরাকে জীবন্ত সমাধি দেবে বলে। ঘাতক মীরাকে দাঁড় করিয়ে রেখে সমাধি তৈরি করে সমাধিতে নিয়ে যাওয়ার আগে মীরার কাছে গিয়ে বলল, মা, মাগো, বলো তো তোমার কোনো শেষ ইচ্ছে আছে নাকি? মীরা বলছে, কেমন ইচ্ছে রে ঘাতক? ঘাতক বলল, কাউকে দেখবার, কিছু খাবার, কাউকে কিছু বলবার। বলো মা, যদি তোমার সেরকম কোনো ইচ্ছে থাকে তুমি আমাকে বলো, তোমার সেই শেষ ইচ্ছেটা আমি পূরণ করব মা। মীরা বলছে, না রে ঘাতক, আমার এরকম কোনো ইচ্ছে নেই, আমার কাউকে দেখবারও ইচ্ছে নেই, আমার কিছু খাবারও ইচ্ছে নেই, কাউকে কিছু বলবারও ইচ্ছে নেই। কিন্তু ঘাতক, তুই তো আমাকে জীবন্ত সমাধি দিয়ে দিবি, তার আগে শুধু আমার একটি কথা রাখবি বাবা। ঘাতক বলল, বলো মা, অবশ্যই আমি তোমার কথা রাখবো, বলো। মীরা বলছে, ঘাতক রে, আমাকে সমাধি দেওয়ার আগে শুধু আমার হাতের বাঁধনটি খুলে দে। আর ঘাতক, দেখ কি ওই ঘরের মধ্যে রয়েছে একখানা গিরিধারীর মূর্তি। ঘাতক, সেই মূর্তিটি এনে শুধু আমার হাতে তুলে দে বাবা, এটাই আমার শেষ ইচ্ছে, আর কোনো ইচ্ছে নেই। ঘাতক তাই করল, মীরার হাতের বাঁধন খুলে দিয়ে সেই গিরিধারীর মূর্তিটি এনে মীরার হাতে তুলে দিয়েছে। আর মীরা গিরিধারীকে বুকে জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে মীরা নিজের ইচ্ছাতে গিয়ে সমাধিতে শুয়ে পড়েছে। আর ঘাতক কি করেছে, মীরাকে জীবন্ত সমাধি দিয়ে দিয়েছে। কেন জানেন মীরার এত কঠিন শাস্তি কেন হলো? কারণ মীরা গোবিন্দকে ভালোবেসেছিল, গিরিধারীকে ভালোবেসেছিল বলেই তার এত কঠিন শাস্তি। আমরাও যদি বাস্তব জগতে কেউ গোবিন্দকে ভালোবাসি, গোবিন্দ গিরিধারী আমার অনেকভাবেই আমাদের পরীক্ষা করে থাকে, কিন্তু তার সেই পরীক্ষাতে আমরা উত্তীর্ণ হতে পারি না। তাই তো ভগবান বললেন,
যে করে আমার আশ, আমি তার করে সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তবেই তো করি তাকে দাসের দাস। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল। মীরা মৃত্যুকে বরণ করেছে, তবু গিরিধারীকে ছাড়ল না। এইভাবে মীরার সমাধি হয়ে গেল। এতদিন আমার গিরিধারী কিন্তু চুপ করেই ছিল। এবার দেখেন, মীরার সমাধি হওয়ার পর কয়েকদিন পর সেই ফুলবাগানে কিছু ঘটনা ঘটছে। কেমন ঘটনা? যে সমস্ত বৃক্ষের মধ্যে ফুল ফুটতো, সেই সমস্ত বৃক্ষগুলো শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। আর যে সমস্ত বৃক্ষগুলো শুকনো ছিল, সে সমস্ত বৃক্ষগুলো নবপল্লবে পল্লবিত হচ্ছে। মালিগণ ফুলবাগানে এই সমস্ত ঘটনা দেখতে পেয়ে তারা রানাকুম্ভের কাছে গিয়ে এই সংবাদ জানিয়েছে। আর যেদিন থেকে মীরাকে সমাধি দেওয়া হয়েছে, সেদিন থেকে রানাকুম্ভের রাজবাড়িতে একের পর এক ক্ষতি হচ্ছে। তার কিছু আর ভালো লাগে না, কিন্তু রানাকুম্ভ বুঝতে পারছে না কেন এরকমটা হচ্ছে। মালিগণের কথা শোনা মাত্র রানাকুম্ভ যখন সেই ফুলবাগানে যায়, যাবার পর ফুলবাগানে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে মীরার গান শুনতে পায়। মীরা যেন সেই ফুলবাগানে কোথায় বসে বসে কৃষ্ণ গুণগান গাইছে। রানাকুম্ভ ভালো করে কান পেতে লক্ষ্য করে শুনছে, এ তো মীরারই গলা, এ তো মীরারই গান। আজ কয়েকদিন হয়ে গেছে মীরাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছে, আজও মীরার গান কি করে শোনা যায়? মীরা কোথা থেকে গান গাইছে? এবার রানাকুম্ভ সমাধিতে বসে ভালো করে কান পেতে শুনছে। সেই সমাধি থেকে মীরা কৃষ্ণ গুণ গান গাইছে। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল। মীরা সেই সমাধিতেই বসে কৃষ্ণ গুণ গান গাইছে। আর মীরার গান শুনি আমার গিরিধারী বাঁশি বাজিয়ে বাজিয়ে নুপুর করে নাচছে সেই সমাধিতে। রানাকুম্ভ আবার সেই ঘাতককে নিয়ে এসে বলল, ঘাতক তুমি সমাধি খোদো, কেন মীরার গান শুনতে পাই? আজও কি তাহলে মীরা বেঁচে আছে? তাই এ কি করে সম্ভব? সমাধি খুদে কি দেখতে পেল? মীরা যেমন ভাবে শুয়েছিল ঠিক তেমন ভাবেই মীরা শুয়ে আছে, তার কিছুই হয়নি। যার কাছে স্বয়ং গিরিধারী গোবিন্দ রয়েছে তার কি কিছু হতে পারে গো? হ্যাঁ, কিছু হয়নি। রানাকুম্ভ নিজেই মীরাকে সমাধি থেকে তুলে এনে মীরার কাছে ক্ষমা চেয়ে বলছেন, মীরা আমি তোমাকে বুঝতে পারিনি, তোমাকে চিনতে পারিনি মীরা, কত অন্যায় কত অত্যাচার তোমার সঙ্গে করেছি। যদি পারো মীরা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার স্বামী হয়ে তোমাকে অনুমতি দিলাম। মীরা তোমার এখানে আর থাকতে হবে না, তুমি বৃন্দাবনে চলে যাও। সেই বৃন্দাবনই হচ্ছে মীরা তোমার সঠিক স্থান, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নাই। যাও তুমি বৃন্দাবনের পথে রওনা হও। তাই মীরাকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছিলেন রানাকুম্ভ। স্বামীর অনুমতি নিয়েই আমি বৃন্দাবনে এসেছি। আমার স্বামী এ পথের পথিক নয়, তাই স্বামী আমার সঙ্গে আসতে পারেনি, কিন্তু স্বামী আমাকে অনুমতি দিয়েছিল বলেই আমি বৃন্দাবনে এসে যখন তোমার কথা শুনতে পাই যে রাধাকুণ্ডের তীরে একজন সাধু আছে, তাই তোমার কাছে আমি এসেছিলাম। তাই তোমার কাছে আমি কৃষ্ণ কথা শুনতে চেয়েছিলাম। তোমার জিজ্ঞাসা ছিল, মীরা তুমি কোন বাইজি? অনেক রকমের বেশ্যা আমরা এই জগতে দেখতে পাই, মীরা হলো চৈতন্য বাজারের বাইজি, আমি তোমারে জানাই। চৈতন্যের বাজারে যারা
করে দোকানদারি। তারা কিবা পুরুষ কিবা নারী সবাই যে সুন্দরী। সেথায় মেয়ের হাট, মেয়ের বাজার, মেয়েই বেচা কেনা। এই তো তোমার ছিল জিজ্ঞাস, জবাব দিলাম কিনা। এইভাবেই আকবর বাদশার মালা মীরার গলায় এলো গো তাই। এবার শ্রীরূপ গোসাই তোমাকে এই মঞ্চে এক্ষুনি যে চাই। শ্রীরূপ গোসাই তুমি মঞ্চে আসো, সময় আর নষ্ট করা যাবে না। আমাদের পরেই বাংলাদেশের সুনামধন্য শিল্পী রয়েছে দুজন, তাদের আমরা গান শুনতে চাই। সময় বেশি নষ্ট করার কোনোই দরকার নাই। এই তো তোমার ছিল জিজ্ঞাস, পুরাইলাম মনেরই আশ, বাকি রাখি নাই। এবার শ্রীরূপ মীরার হবে মিলন, আমরা জানি তাই। তবে একটা কথা বলে গেছিল না শ্রীরূপ গোসাই, সে নাকি সকিনার কুকুর গালি শুনে বৃন্দাবনে এসেছে। হোসেন সাহেবের 7 জন স্ত্রী ছিল, ছোট স্ত্রীর নাম ছিল সখিনা। আর এই শ্রীরূপ গোসাই হঠাৎ সাধু হয়ে গেছে কিনা, আগে তো আর সাধু ছিল না। দবির খাস ছিল যে হোসেন সাহেবের মন্ত্রী পদে চাকরি করত, আর মন্ত্রী পদে চাকরি করে সখিনার সঙ্গে লাইন মারে। আমি বললাম ওগো তাই। এই কথা হোসেন সাহেব বুঝতে পেরে ছেড়ে দেয় নাই ভাই। সকিনাকে একটু করনজরে রেখেছে, দবির ঘাসের সঙ্গে দেখা করা যাবে না। বুঝতে পেরে গেছে যে আমারই মন্ত্রী পদে চাকরি করো, আমার বউর সঙ্গে তুমি লাইন মারো, এটা তো মেনে নেওয়া যায় না, কোনো স্বামী মানতে পারবে না। কি বাবা পারবে? পারবেন না। তো সকিনাকে করনজরে রেখেছে। এবার যখন তখন দেখা করা যাবে না, যে যাকে ভালোবাসে না দেখলে কি আর ভালো লাগে গো? লাগে না। তাই কয়েকদিন যখন গত হয়ে যায়, সকিনার সঙ্গে দেখা হয় না। একদিন আষাঢ় শ্রাবণ মাস, গভীর রাত, খুব বৃষ্টি হচ্ছে। সেই গভীর রাতে দবির ঘাস কি করিল ভাই, সখিনার ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়েছিল। আমি বলে যাই, ঘরের পেছনে গিয়ে দাঁড়িয়েছিল, চুপ করে শুধু দাঁড়িয়ে থাকেনি, পায়ে খচর মচর আওয়াজ করছে। ভাবছে সকিনা একটু যদি পুঁচি দিয়ে দেখে, একটু এক নজর দেখবো, দেখে চলে যাব। ভালো লাগছে না, থাকা যাচ্ছে না না দেখতে পেয়ে। তো সেই ঘরে সকিনার সঙ্গে দাসীগণ ছিল, তারা সাজগোজ করছিল, গল্প গুজব হচ্ছিল। যখন ওই আওয়াজ পেল, দাসীগণ জিজ্ঞাসা করলো, আচ্ছা ব্যাপারটা কি? আপনার ঘরের পেছনে কেমন যেন আওয়াজ হচ্ছে না, মনে হয় কেউ এসেছে। সকিনা কিন্তু জানে কে আর আসবে, দবির ঘাস ছাড়া কে আর আসবে। জেনেও বললো কি জানেন, আরে কেউ আসেনি, এত রাত্রে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোনো মানুষ আসবে কি? মানুষ আসেনি, দেখ গিয়ে হয়তো কোনো কুকুর এসে দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল। কোনো কুকুর এসে দাঁড়িয়ে আছে, পায়ে খচর মচর আওয়াজ করছে, আর দূর থেকে কুকুরগুলো ভুগছে। এই কথা যখন দবির ঘাস নিচের থেকে শুনতে পেল, তাই মনে অনেক কষ্ট পেল, দুঃখের সীমা নাই।
ভালোবাসে, যার জন্য এত পাগল, আর সেই তার প্রেমিকা যদি এইভাবে বলে কোনো কুকুর এসে দাঁড়িয়ে আছে, এটা কি মেনে নেওয়া যায়? যায় না। তাই দবির খাঁ সেটা মানতে পারলো না। পরের দিন সকালবেলা এসে বিদায় নিল হুসেন সাহেবের কাছে, আপনার চাকরি আর করবো না। সখিনার সঙ্গে দেখা করতে গিয়ে সখিনাকে বলল, সখিনা তুমি এক নজর তো দেখতে পারতে তোমার ঘরের পেছনে কোনো কুকুর এসেছে নাকি কোনো মানুষ এসেছে? তুমি না দেখেই বললে কি না কোনো কুকুর এসে দাঁড়িয়ে আছে। তুমি তো জানো আমি তোমার প্রেমে কত পাগল। তোমাকে এক নজর দেখবো বলে সখিনা তোমার ঘরের পেছনে এসে দাঁড়িয়েছিলাম, আর তুমি না দেখেই বললে আমাকে কুকুর। সখিনা সত্যিই তো আমি কুকুর, যদি কুকুরই না হব তোমার প্রেমে পাগল হব। তুমি আমার অন্ধনয়ন খুলে দিয়েছো সখিনা, আমি এবার এই কুকুর থেকে একটু মানুষ হতে চাই। তাই সেই দবির খাস বৃন্দাবনে এসে শ্রীরূপ গোসাই হলো, তাই গোসাই হয়ে রাধা কুণ্ডের তীরে বসে আছে, আমি জানি তাই। আসরে আমার শ্রীরূপ গোসাইয়ের দেখা পেলাম না গো, তাই এবার এইখানেতেই মীরাবাইয়ের পালা আমি সাঙ্গ করতে চাই। এই পর্যন্ত আমাদের পালা রেখে দিলাম, তাই চাঁদ বদনের সবাই মিলে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বলো ভাই, হরি বল।